এই মুহূর্তে সরাসরি আমরা নজর রাখছি বাংলাদেশের ধানমান্ডির দিকে। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার চেষ্টা করছে বিক্ষোভকারীরা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। 32 ধানমান্ডি, সেখানে বিক্ষোভকারীদের জবায় চলছে ইউনুসপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ওইদিকে এই মিন্টু ভাই ওইদিকে গেছেন কি একবারে? ওইদিকে পুলিশ ছিল, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন আন্দোলনকারীরা। সকাল থেকে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে, যেটি আমরা দেখছিলাম। বেলা 11টার পর থেকে এই সংঘর্ষ শুরু হয়। মূলত ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাসা ভাঙার জন্য দুটি বোলডুজার নিয়ে আসেন আন্দোলনকারীরা। সেই বোলডুজার প্রবেশে বাধা দিলেই আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভাই আমি তো আর প্রোটেক্ট জ্যাকেট আনি না, আমি তো হেলমেটও বললাম না। বারবার বিক্ষোভকারীরা জমায়েত করছে, তারা বুলডোজার এনেছে, কিন্তু এখানেই প্রশ্ন, যখন তারা বুলডোজার নিয়ে আসছে তার আগে কি করছিল পুলিশ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার চেষ্টা করছে বিক্ষোভকারীরা। লাঠি হাতে বিক্ষোভকারীদেরকে তাড়া করছে ইউনুসপন্থীদের সঙ্গে। দফায় দফায় সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে পুলিশের। বিক্ষোভকারীদের হঠাৎই কাঁদানে গ্যাস ছুটছে পুলিশ। ধানমান্ডির একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে সংঘর্ষ। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাদেশ এক্সক্লুসিভ। পথে নেমে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ইউনুসপন্থীরা। বিক্ষোভ ঠেকাতেই ধানমন্ডিতে নামানো হচ্ছে সেনা। তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। আবারও ধানমন্ডি 32 এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, তারা এই জায়গাটিতে যারা আন্দোলনকারী রয়েছেন, যারা এই জায়গাটিতে অবস্থান গ্রহণ করছিলেন, তাদেরকে সরিয়ে দিতে মূলত সাউন্ড গ্রেনেড মারছে এবং সেই চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এবং পুরো জায়গাটিতে কিন্তু এক ধরনের যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু বিরাজ করছে। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে যারা সকাল থেকে এই জায়গাকারী বাহিনী যারা রয়েছেন, তারা কিন্তু পালাক্রমে সাউন্ড গ্রেনেড মারছে। আবারও ধানমন্ডি 32 এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, তারা এই জায়গাটিতে যারা আন্দোলনকারী রয়েছেন, যারা এই জায়গাটিতে অবস্থান গ্রহণ করছিলেন, তাদেরকে সরিয়ে দিতে মূলত সাউন্ড গ্রেনেড মারছে এবং সেই চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এবং পুরো আবারও ধানমন্ডি 32 এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, তারা এই জায়গাটিতে যারা আন্দোলনকারী রয়েছেন, যারা এই জায়গাটিতে অবস্থান গ্রহণ করছিলেন, তাদেরকে সরিয়ে দিতে মূলত সাউন্ড গ্রেনেড মারছে এবং সেই চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। To apologize before the people of Bengal. এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, দফায় দফায় প্রতিবাদ। আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার তাদেরকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। তো আমরা দেখছি যে বারবারই ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। যে ছবি দেখাচ্ছি ধানমন্ডির বাড়ির সামনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর বাড়ির সামনে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা রীতিমতো তাণ্ডব চালাচ্ছে, রণক্ষেত্রে চেহারা নিয়েছে গোটা এলাকা। দুটো মুহূর্তের ছবি একসঙ্গে দেখাচ্ছি। দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, ধীরে ধীরে বিক্ষোভকারীদের জমায়েত। আর এমন একটা
একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যে বিক্ষোভকারীদের সরাতে কাঁদানে গ্যাসের শেল পাঠাতে হয় পুলিশকে। কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। কিন্তু প্রশ্ন এই জায়গায়, বুলডোজার নিয়ে বিক্ষোভকারীরা এতদূর এলো কিভাবে? বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি 32 নম্বর ধানমন্ডির বাড়ির সামনে বুলডোজার নিয়ে এসেছে বিক্ষোভকারীরা, আর তারপরেই যেন টনক নড়েছে পুলিশের। এরপরে বিক্ষোভকারীদের হঠাৎ লাঠি উঁচিয়ে তাড়া করা হয়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। সকাল থেকেই 32-এ অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাসভবন যেটি ছিল সেখানে প্রবেশ করার চেষ্টা করছেন, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বারবারও ছত্রভঙ্গ করছেন এবং এই মুহূর্তে একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। দেখুন একদিকে কিভাবে ইট পাটকেল ছোড়া হচ্ছে, রীতিমতো তাণ্ডব চালাচ্ছে এই সমস্ত বিক্ষোভকারীরা, আর তাদেরকেই হঠাৎ গিয়ে বেগ পেতে হচ্ছে পুলিশকে। ধানমন্ডি 32-এর দিকে এগিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাড়ির সামনে রীতিমতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা। লাঠি উঁচিয়ে আসছে, ইট পাটকেল ছুটছে পুলিশ, তাদেরকে বাগে আনতে রীতিমতো হিমশিম খেয়েছে। দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতিতে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। করছিলেন তাদেরকে সরিয়ে দিতে। আপনাদের জানিয়ে রাখি, বেলা 11টা নাগাদ আন্দোলনকারীরা দুটি বুলডোজার নিয়ে আসেন শেখ মুজিবুর রহমানের বাসভবনটি তার সেই বুলডোজার ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় দুই গ্রুপের মধ্যে, দুই পক্ষের মধ্যে অর্থাৎ আন্দোলনকারী এবং ধানমন্ডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই ভয়ঙ্কর যন্ত্রকে। বাংলাদেশে যে বিচারের নামে প্রহসন চলছে, সেই ছবি গোটা জায়গাটা একটা কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়েছে। ধানমন্ডিতে বাড়ি ভাঙার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে ইউনূস সরকার। এটা তো আইনের নামে ছেলে খেলা। দুটো বুলডোজার পাঠানো হয়েছে, একটা এপিসি আছে, আমি দেশটির নাম উল্লেখ করতে চাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন। তারা মিলে আসলে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি দেখছেন সেই পরিস্থিতির পেছনে আসলে তারা দায়ী।